শিবির কিন্তু যে কেউ চাইলে করতে পারে না, শিবির বিভিন্ন পদক্ষেপ করে করে আসতে হয়। তো সেক্ষেত্রে বিভিন্ন গ্রাম অঞ্চলে শিবিরের কিছু খুঁটিনাটি বিষয় আছে যারা শিবির নাম দিয়ে কাজটা করে। বিএনপি এবং জামাত এবং ছাত্রদল শিবিরের মধ্যে এখন যে দ্বন্দ্ব, এই 5 তারিখের পরে কেন আমরা এই আমাদের ছোটখাটো স্বার্থ নিয়ে নিজেদের মধ্যে আমরা কাদা ছোড়াছুড়ি করব? আমরা বলছি ভাই আসেন, আমরা একসাথে কাজ করি। প্রোগ্রামে গেলে বলা হয় আওয়ামী লীগের দোসর, এটা সেটা। কেন আওয়ামী লীগের দোসর হইতে গেলে তো বাংলাদেশের 80% লোক আওয়ামী লীগের দোসর। সাংবাদিকদের কি কেন বলা হয়? আমরা যে এখন দেখতে পাচ্ছি, যখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল, যে ছবিগুলো দেখতে পাচ্ছি এগুলো সব মধু জার্নালিস্টরাই করছে। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ভাই বোনদের উপর ইসরায়েলে ফিলিস্তিনে হামলা করে, যেভাবে হামলা করছে, এই হামলা ছবিগুলো এই মধু জার্নালিস্টরাই করছে। তো আমাদের তাদেরকে স্যালুট জানানো দরকার। এটা বলতে হচ্ছে শুধুমাত্র একটা রাজনৈতিক পার্টি না, এটা একটা নেরো, যারা এটাকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে একটা নতুন পলিটিক্যাল পার্টিকে বোঝাচ্ছেন, তারা এটাকে প্যারোকিয়াল, মানে একটা হচ্ছে সংকীর্ণ জায়গায় তারা নিয়ে যাচ্ছেন। এটা মানে হলো আমরা চাচ্ছি পুরো একটা রেডিক্যাল চেঞ্জ, আমার অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে, জুডিশিয়ারি থেকে শুরু করে রাষ্ট্রের যে ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন গুলো আছে সবগুলোকে নতুন ভাবে ঢেলে সাজানো, সিস্টেম গুলো ডেভেলপ করা, যার মাধ্যমে ভবিষ্যতে কেউ ফেসিস্ট হয়ে উঠতে পারবে না। এটাই তো, এটার জন্য আমরা সেই 5 তারিখ থেকে বলে আসতেছি। কিন্তু এই জায়গায় আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে তার গার্ডস দেখানো দরকার ছিল, মেজর পলিটিক্যাল পার্টিসের যেভাবে কোঅপারেশন করা দরকার ছিল, সেই জায়গায় ঘাটতি থাকার কারণে সেটা হচ্ছে না। কিন্তু এটা আমাদের নিশ্চিত করতে হবে, এটা আমাদের 24-এর ছাত্র জনতা অভ্যুত্থানের অন্যতম একটা দাবি, আমাদের শহীদদের অন্যতম একটা আকাঙ্ক্ষা। সেটা আমরা যারা তরুণরা আছি, আমরা বেঁচে থাকতে আমরা এটা না হইতে দিতে দিব না, আমরা এটা অবশ্যই এনশিওর করবো ইনশাল্লাহ। এরপরে হচ্ছে মজু সাংবাদিকদের এই আন্দোলনে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের কন্ট্রিবিউশনটা অসাধারণ কন্ট্রিবিউশন ছিল। আমরা সাংবাদিকদের মিডিয়া হাউসের যারা তাদের পলিসিগত অথবা তাদের যে এডিটোরিয়াল পজিশনে যারা ছিল, তাদের ফেসিস্ট আচরণ দেখতে পাইছি। কিন্তু মাঠ পর্যায়ে যারা সাংবাদিক ছিল, যারা মজু সাংবাদিক ছিল, তাদের যেই জীবনের ঝুঁকি নিয়ে আমরা যে এখন দেখতে পাচ্ছি, যখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল, যে ছবিগুলো দেখতে পাচ্ছি এগুলো সব মধু জার্নালিস্টরাই করছে। আমরা তাদের জন্য একটা করতালি দিতে পারি, তাদের যে জীবনের ঝুঁকি নিয়ে তারা যে ঝুঁকিটা নিচ্ছে। এবং 15 তারিখ আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ভাই বোনদের উপর যেভাবে ইসরায়েলে ফিলিস্তিনে হামলা করে, যেভাবে হামলা করছে, এই হামলা ছবিগুলো এই মধু জার্নালিস্টরাই করছে। তো আমাদের তাদেরকে স্যালুট জানানো দরকার, তাদের রিকগনিশন তো দিতেই হবে, এবং তাদের যে হিস্সা এবং তাদের যে হচ্ছে যেভাবে তাদেরকে অনারিয়াম দেওয়া দরকার, এই সবকিছু আমাদের এনশিওর করা দরকার। নতুন বাংলাদেশে সাংবাদিকতার স্বাধীনতার পাশাপাশি তাদের যে অধিকার, সেই অধিকারটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এবং আমার জায়গা থেকে, আমার যে ছাত্র সংগঠন, সেই জায়গা থেকে আমরা কথা দিচ্ছি, আমরা এই জায়গায় কাজ করবো ইনশাআল্লাহ। পাশাপাশি অন্যান্য যে ছাত্র সংগঠন আছে এবং অন্তর্বর্তীকালীন সরকার, তারা একটা মিডিয়া, তারা হচ্ছে সংস্কার কমিশন করছে, আমরা আশা করব তারা এই জায়গায় কাজ করবে। এবং এরপরে হচ্ছে প্রশ্ন আসছিল বিএনপি এবং জামাত এবং ছাত্রদল শিবিরের মধ্যে এখন যে দ্বন্দ্ব, আমরা অনুরোধ করবো, আমি এই জায়গা থেকে আমরা একটু উদার হই। আমরা সবাই মজলুম ছিলাম, গত 16 বছর আমরা মজলুম ছিলাম, আমাদের উপর জুলুম করা হয়েছে, আমরা সবাই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করছি। এই 5 তারিখের পরে কেন আমরা এই আমাদের ছোটখাটো স্বার্থ নিয়ে নিজেদের মধ্যে আমরা কাদা ছোড়াছুড়ি করব? আমরা অনুরোধ করবো, আমার জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির আমরা সবসময় দায়িত্বশীলতার আচরণ করছি। আমরা বলছি ভাই আসেন, আমরা একসাথে কাজ করি। নিজেদের মধ্যে মতাদর্শিক দ্বন্দ্ব থাকতে পারে, এটা ইউনিটি ইন ডাইভার্সিটি, গণতন্ত্রের মধ্যে এটা সৌন্দর্য। আমাদের মধ্যে মতানৈক্য থাকবে, কিন্তু আমরা এখানে কেউ হকি স্টিক অথবা স্টাম্প নিয়ে যাবো না। আমরা মতভেদ নিয়ে আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিক করবো, নিজেদের মধ্যে আমাদের হচ্ছে যৌক্তিক আমরা পর্যালোচনা করবো, নিজের মধ্যে নির্মোহ পর্যালোচনা হবে। কিন্তু এখানে আমরা কেউ ফেসিবাদী আমলে ছাত্রলীগ যেভাবে স্টাম্প নিয়ে যেত, যেভাবে হকি স্টিক নিয়ে যেত, যেভাবে গণরম গ্যাস্ট্রুম কালচার অথবা শোডাউনের রাজনীতি করেছে, পেশি শক্তি এবং দাসত্বের রাজনীতি করছে, সেই রাজনীতি আমরা এখানে কেউ করবো না। তো এই জায়গায় যদি আমরা এক হইতে পারি, আমরা একসাথে কাজ করতে পারি, তো এই জায়গায় একটা গ্রুপ চেষ্টা করছে আমাদের মধ্যে বিভাজনটাকে অনেক বেশি শক্তিশালী করার জন্য অথবা বিভাজন তৈরি করার জন্য। সেই জায়গায় আমরা অনুরোধ করবো আমাদের বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনকে, এই ধরনের ফাতানো পাতে আপনারা পা দিবেন না। আমরা দেশের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বেসিক প্রিন্সিপাল নিয়ে আমরা সবাই একসাথে কাজ করি। এর বাইরে নিজেদের যে মতাদর্শ, সেটা নিয়ে প্রত্যেক জায়গায় কাজ করতে পারে, সমস্যা নেই। কিন্তু দেশের প্রশ্নে আমরা সবাই এক হয়ে কাজ করি। এক্ষেত্রে কাদা ছোড়াছুড়ি করা, একজন আরেকজনকে ব্যক্তিগত আক্রমণ করা, এগুলো থেকে আমরা বিরত থাকি। এটা যদি করে, আমাদের শহীদরা যে 24-এর যে আমরা অভ্যুত্থান পরবর্তী আমরা যে নতুন বাংলাদেশ, আমাদের শহীদ পরিবারগুলো আমাদের এই কাদা ছোড়াছুড়ি গুলো দেখে তারা কষ্ট পাচ্ছে।